আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখো, এরা হচ্ছে দুই বোনে কি ফাজলামো করতেছে। তো ও আসছে, আজকে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তাই। আর এ হচ্ছে ওর কোলে চড়ে, দেখো সেই কি দুষ্টামি শুরু হয়েছে, দুইজনে সাইকেল চালাচালি করতেছে। এরপরে আমি হচ্ছে সকালবেলা একটু বাইরে গেছিলাম রাস্তার দিকে, তো দেখি এই প্লাস্টিকের মাল জিনিসগুলো আসছে। সেখান থেকে আমি হচ্ছে এই খেলনা আর হচ্ছে ওই দুইটা জিনিস কিনছি। একটা হচ্ছে আমি ময়লা টলা কেটে রাখার জন্য ওই বটির নিচে দেওয়ার জন্য রাখছি, আর একটা হচ্ছে আমার মেয়ের জন্য ছোট্ট একটা প্লেট রাখছি। তো দেখো, খেলনা কিনে এখনই তাদের কাজ বাজ খেলানো দুলানো শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে দুপুরের দিকে কেবল শুধু শাকভাজিটা হয়েছে, তো আমার মেয়ে হচ্ছে খাবে। তো আমি যেখানে বসে রান্না করতেছিলাম ওইখানে বসে সে খাবার নিয়ে এনেছে তার প্লেটে। তো এক পাশে ছিল হচ্ছে শাক ভাজি, আর হচ্ছে তার জন্য হালকা হালকা ভাজি করে একটু ডিম ভেজে দিয়েছিলাম। সে আবার হচ্ছে সিদ্ধ ডিমটা খেতে পারে না, যার কারণে এরকম একটু ভেজে দিই আমি। তা এরকম দিলেই সে সব খাবারটা শেষ করে, কিন্তু যদি আমি সিদ্ধ করে দিই তাহলে সে হচ্ছে কুসুমটা বেছে বেছেই আলাদা করে ফেলে দেবে, আর হচ্ছে খাবে না। এরকম, যার কারণে আমি হচ্ছে সবসময় এরকম দিই, যখন দিই এরকম দিই। আবার হচ্ছে এই শাক ভাজি দিয়ে যদি সে ভাত খাবে, কিন্তু সে কিন্তু পাশাপাশি ঝোল নেবে না। অনেক বাচ্চারা আছে না যে ঝোল দিয়েও খাবে বা অন্য তরকারি মাছ টাছ খাবে, সে মাছ টাছ বা গোশ এত পছন্দ করে না, কারণ সে খুব কম চেবায়, যার কারণে আমি তার অল্প অল্প করে দেয়া দিছি যাতে সে আস্তে আস্তে শিখে। তো আমার বড় ছেলের নিয়ে আমি অনেক কষ্ট করছি, যার কারণে আমি আমার মেয়ের প্রথম থেকেই খাবার ধরাই দিছি, যার কারণে সে নিজে নিজে শিখতেছে। কারণ আমার বড় ছেলের এখনও এমন সময় হয় যে আমি তার এখনও গালে উঠাই খাবার খাওয়াই, কিন্তু সে নিজে ধরে খাবে না, এরকম একটা অবস্থা। তো তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দেবে। আর এটা হচ্ছে আমার দুপুরের দিকে, বিকেলের দিকে আবার একটু বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো, তাই একটু মেয়েকে খাতে দিয়েছিলাম, কিন্তু সে এটাও খায় নাই, তার ভাইয়া খেয়ে নিয়েছে। কারণ আমি তো বললাম যে সে হচ্ছে শক্ত খাবার বেশি খায় না, তারপর আমি চেষ্টা করি অল্প অল্প খাবার দিয়ে খাওয়ানোর জন্য। এই দেখো রাত্রেবেলা কী শুরু করে দিছে। তো এটা হচ্ছে আমার মেয়ের আসল রূপ, কারণ সে সবার সামনে ভদ্র সেজে থাকলেও সে কিন্তু এতটাও ভদ্র না।